একঘেয়ে পনিরের তরকারি যদি আর ভালো না লাগে তাহলে ধাবা স্টাইল পনির দো পেঁয়াজা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খান। নমস্কার, আমি রূপালী। বং কিচেন উইথ রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে দোকান বা রেস্টুরেন্টের খাবার ঘরে তৈরি করতে পারবেন তা দেখার জন্য প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পনির দো পেঁয়াজা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বাটার। বাটারটা প্রথমে মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। আর বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে। গোটা ধনেটাকে না আমি হামাল দিস্তের মধ্যে একটুখানি পিষে নিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই জন্য। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। বড় সাইজের পেঁয়াজটাকে দেখুন আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। প্রায় একটা বড় সাইজের পেঁয়াজকে আমি 4টে টুকরো করে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে এই বাটারের মধ্যে কিন্তু হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজটা থেকে একটা বাটারের সুন্দর গন্ধ বেরোয়, সেই জন্য। তো দেখুন পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 200 গ্রাম পনিরকে দেখুন চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম। এবার পনির আর পেঁয়াজটাকে আবারও বাটারের মধ্যে কিছুক্ষণ ধরে 1 মিনিট ধরে ভেজে নেব। এই সময়তে কিন্তু হিটটাকে মিডিয়ামভাবে রেখে দেবেন। তো মিডিয়ামে রেখে দিতে হবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটুখানি নুন। আর এই নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আবার পনির আর পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে এটাকে 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট পর দেখুন পনিরটা আর পেঁয়াজটা সুন্দর করে ভাজাও হয়ে গেছে আর সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে বাটারের। এবার এটাকে তুলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 কাপ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এটা কিন্তু সর্ষের তেল দিয়েই করবেন, কারণ ধাবাতে কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করা হয় সাধারণত। তো এবারে তেলটাকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো দালচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ, দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার এগুলোকে তেলের মধ্যে 1 মিনিট মতো একটুখানি ফ্রাই করে নেব যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় মশলাগুলো থেকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আবারও গোটা ধনে। গোটা ধনেটাকে আবারও আমি হামাল দিস্তে একটুখানি পিষে নিয়েছি। আর দিয়ে দিলাম ছোট 1 চামচ মতো গোটা জিরে। এবার এই ধনে আর জিরেটাকে আবারও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজকে খুব ভালো করে একদম কিন্তু ফাইন কুচি করে নিয়েছি। তো দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকেও তেলের মধ্যে হালকা ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। তো পেঁয়াজটাকে হালকা ব্রাউন অবধি ভেজে নিতে হবে, আর মিডিয়াম এটা হিটে কিন্তু ভাজবেন, নয়তো পুড়ে যাবে হাই হিটে দিলে। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার 2 চামচ পেস্ট মতো আমি দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ না বেরোয়, সেই জন্য। তো হিটটাকে মিডিয়ামে রেখে এটা আবারও আমি 5 মিনিট মতো খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। তো দেখুন 5 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটোকে এখানে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে নুন যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য। এবার টমেটোটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু হাই হিটে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর লো হিটে টমেটোটা গলা অবধি অপেক্ষা করব। তো দেখুন লো হিটে আমি এটাকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। টমেটোটা একদম সফট হয়ে গেছে। টমেটোটাকে একটু ম্যাশ করে দেবো যাতে গ্রেভিটা একটুখানি গাঢ় হয়, সেই জন্য। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলোকে যত ভালো তেলের মধ্যে ভাজা ভাজা করা হবে তত সুন্দর কিন্তু একটা স্বাদ হবে তরকারির। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। টক দইটাকে দেওয়ার সময় কিন্তু হিটটাকে একেবারে লোতে রেখে দেবেন আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে তবেই দেবেন। যদি আপনি হিটটা হাইতে রাখেন বা ফেটিয়ে না দেন টক দইটা, তাহলে কিন্তু একটা দেখতে তরকারিটা কিন্তু ছানা কাটা হবে আর খেতেও ভালো হবে না। তো সেই জন্য ফেটিয়ে আর লো হিটে টক দইটা দেবেন। টক দইটাকে খুব ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি সবার প্রথমে অর্ধেক ছোটো চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অর্ধেক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক ছোটো চামচ চিনি। চিনিটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে একটু স্বাদটা ভালো হবে। আর এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ছোটো অর্ধেক চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বড় অর্ধেক চামচ ধনের গুঁড়ো। ধাবাতে না যে কোনো রান্নাতে গোটা মশলার প্রচুর ব্যবহার করা হয়। তো এবারে আমি সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিলাম একসাথে। এবার ঢাকা দিয়ে তেল আর মশলা আলাদা হওয়া অবধি রান্না করে নেব।
তো দেখুন আমি এটাকে মিডিয়াম হিটে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি, তেল আর মশলাও আলাদা হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। এটা অপশনাল, তবে কাসুরি মেথিটা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়, আর যে কোনো পনিরের তরকারিতে দিলে তো এটা আরোই ভালো হয়। তো আমি কাসুরি মেথিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি অর্ধেক গ্লাস জল দিচ্ছি। এটা কিন্তু একদম গাঢ় গাঢ় হবে, পাতলা হবে না, সেই জন্য খুব বেশি জল দেবেন না। তো আমি অর্ধেক গ্লাস জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটাতে কিন্তু 1 ফুট মতো হতে দেব। এটাকে মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য রান্না করে নেব, তাহলেই হবে। তো 2 মিনিট রান্না করার পর দেখুন এর মধ্যে আমি বড় বড় টুকরো করে কেটে রাখা যে পেঁয়াজটা আর পনিরটাকে বাটারের মধ্যে ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে। মিশিয়ে নিয়ে কিন্তু এটাতে মিডিয়াম হিটে আবারও 5 মিনিটের জন্য রান্না হতে দেব, যাতে পনিরটা সফট হয়ে যায়। তো দেখুন আমি এখানে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এইভাবে বাড়িতে অবশ্যই একবার পনির বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে খেতে। এটাকে আপনি রুটি, পরোটা যার সাথেই খান না কেন ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন এবারে জলটাও শুকিয়ে গেছে। তো এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার ধনে পাতাটাকে আর গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে না হিটটাকে বন্ধ করে দেব। হিটটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো 2 মিনিট পর আমি এটাকে সার্ভ করে নেব। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য, আর বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খাবেন।